করতে চান তাহলে কথাগুলো শুনুন, আপনারই কাজে লাগবে। বন্ধু, কঠিন পরিশ্রম করতে হবে, আপনাকে হাড় অ্যান্ড সোল চেষ্টা করতে হবে। যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন আপনাকে বারবার চেষ্টা করতে হবে আর সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, ব্যর্থতা আসবেই, জীবনে ব্যর্থতা এলেই তবেই গিয়ে সফলতা আসবে। যতবার ব্যর্থ হবেন নিজেকে বলতে থাকুন, এবারটাই দেখি তো, এবার ঠিক পারবো, তবেই আপনি জিততে পারবেন। ব্যর্থতাই হলো সফলতার মূল চাবিকাঠি। বন্ধু, আপনি ভালো কিছু কাজ করতে গেলে না লোকের সমালোচনা করবে, নিন্দা করবে, আপনার ব্যর্থতা নিয়ে হাসাহাসি করবে। আপনি কি ভয়ে কুঁকড়ে থাকবেন নাকি? নাকি চার দেওয়ালের মধ্যে বন্দি থাকবেন নাকি? নিজেকে আটকে রাখবেন যে না বাবা আমি তাদের সামনে বেরোবো না? ভুল করবেন যদি এমনটা ভেবে থাকেন। যে দারুণ মনে, যে যত বেশি সমালোচনা করবে আপনাকে নিয়ে, যে যত বেশি হাসাহাসি করবে, আপনি তত বেশি করে ভালো ভালো কাজ করুন। বন্ধু, স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে, শুধু স্বপ্ন দেখলে হবে না। অলস মানুষ, কুঁড়ে মানুষ কোনোদিনও স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে না। না তারা নিজেরা স্বপ্ন দেখে, না স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। আর আপনি বুঝতার মানুষ, আপনি তো জ্ঞানী মানুষ, আপনি সবই জানেন। তাই কেন চুপচাপ বসে আছেন? কেন নিজেকে কুঁকড়ে রেখেছেন? কেন নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে রেখেছেন? বেরিয়ে আসুন বাড়ির বাইরে, নিজের প্রকাশ ঘটান। বন্ধু, আপনি 10-20 জন সমালোচকের কথা ভাবছেন, 10-20 জন মানুষ যারা আপনাকে আসলে পছন্দ করে না, যারা আসলে আপনার ভালো চায় না, যারা আসলে সবসময় আপনার নিন্দা করে, আপনি তাদের কথা ভাবছেন। ভাবুন না হাজার হাজার মানুষের কথা, লক্ষ লক্ষ মানুষের কথা, যারা যারা আপনাকে গুরুত্ব দিতে জানে, যারা আসলে আপনাকে ভালোবাসে, তাদের কথা ভাবুন, তাদের জন্য কিছু করুন। কত অসহায় মানুষ রয়েছে, কত মানুষ রয়েছে যারা কোনো বেলা খেতে পায়, কোনো বেলা পায় না, যারা অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে, যাদের হাত নেই, যাদের পা নেই। বন্ধু, ভাবুন না তাদের কথা, প্লিজ তাদের জন্য কিছু করুন। অনেক অনেক ভালোবাসা পাবেন বন্ধু। এই 10-20 জন মানুষের কথা বাদ দেন, ওরা সমালোচক, ওরা তো নিন্দা করবেই। ওদের কেন গুরুত্ব দিতে যাচ্ছেন? গুরুত্ব দিন নিজেকে, নিজের স্বপ্নগুলোকে, নিজের কর্মকে গুরুত্ব দিন। তবেই আপনি বড় হতে পারবেন, তবেই আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। আর একটা কথা বলি, ছোট্ট কথা বন্ধু, ভালো কিছু পেতে গেলে আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। আপনি 2-1বার ব্যর্থ হলেন, তারপর ভাবছেন দূর আমার দ্বারা হবে না, আমি ছেড়ে দিই। হ্যাঁ, না বন্ধু, বারবার চেষ্টা করতে হবে। নিজেকে মোটিভেট করুন, বলুন হ্যাঁ আমি পারবো। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করুন, মনটা স্থির রাখুন, তারপর চার্ট করুন যে আমি আজকে এই এই কাজগুলো করব। প্ল্যান করে রাখুন, প্ল্যান মাফিক একটা চলার চেষ্টা করুন। না না, আমি এটা বলছি না বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবতে, কিন্তু বর্তমানটাকে এনজয় করতে হবে, বর্তমানে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, বর্তমানটাকে ভালো করে বুঝে নিতে হবে, তাই না? আপনি যখন স্বাবলম্বী হতে পারবেন, আপনি যখন ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন, তখন আপনি নিজে উপভোগ করতে পারবেন, আরও 10 জনকেও আপনি উপভোগ করার সুযোগ করে দিতে পারবেন। আরও সহজ করে কথাটা বলি, যখন আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন, নিজে উপভোগ করতে পারলেন, আর অপরকেও দিতে পারবেন, সেই সামর্থ্য তো আপনার মধ্যে থাকা দরকার, তাই না প্রিয় বন্ধু? যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আর নিজেকে মোটিভেট করুন, অপরের ভালো করুন, নিজেরও ভালো করুন। ভালো থাকবেন।